আমার মা বর্তমানে এখন মেডিকেল হাসপাতালে নীলফামারীতে ভর্তি আছে। আমার মাথায় আর কি মনে করে যে একটা চোট পড়ছে, আমার সর্বশরীরে অনেক রকমের ক্ষত এবং কি আঘাত আছে। তো এখন কথা হচ্ছে এখানে কি আমাকে আমার পিতার যে অধিকার থেকে বঞ্চিত করতেছে। তিনি একজন মাস্টার শিক্ষক, এই শিক্ষক হয়ে কিভাবে আমাকে পারে একটা ছেলেকে জন্ম দিয়ে না অধিকার থেকে বঞ্চিত করতে। তো দীর্ঘদিন যাবৎ আমার সৎ মায়ের ভাই দুইটা, আমার সৎ মায়ের বোন এবং কি আমার বাবা মোহাম্মদ নবীকুল ইসলাম, তিনি একজন শিক্ষক, এখন বর্তমানে ইটানা অবস্থায় আছে। তিনি আমার এলাকাবাসীকে একজোট করে আমাকে এসে আমার গায়ে হাত তুলছে এবং কি সবাইকে নিয়ে এসে আমাকে মনে করে যে আমার মাকে এবং কি আমাকে দুইজনকে মিলে অনেক অত্যাচার এবং মারপিট করছে। ছুরি দিয়ে হচ্ছে আমার মার হচ্ছে আপনার মাথায় হচ্ছে দুইটা আঘাত করছে, এখানে হচ্ছে ছুরি দিয়ে আঘাত করছে এবং কি হচ্ছে সর্বশরীরে অনেক রকমের ক্ষত এবং কি জখম হয়েছে। আমার মা বর্তমানে এখন মেডিকেল হাসপাতালে নীলফামারীতে ভর্তি আছে। আমার মাথায় আর কি মনে করে যে একটা চোট পড়ছে, আমার সর্বশরীরে অনেক রকমের ক্ষত এবং কি আঘাত আছে। তো এখন কথা হচ্ছে এখানে প্রকাশ্যই হচ্ছে তারা ক্ষমতার বাড়ায় দেখাচ্ছে এবং কি আমাকে আমার পিতার যে অধিকার থেকে বঞ্চিত করতেছে। তিনি একজন মাস্টার শিক্ষক, তিনি এই শিক্ষক হয়ে কিভাবে আমাকে পারে একটা ছেলেকে জন্ম দিয়ে মনে করেন যে আপনার পিতার বঞ্চিত অধিকার থেকে বঞ্চিত করতে, সম্পত্তি থেকেও আমাকে বঞ্চিত করতেছে এবং কি তার মানে যাবতীয় আর কি থেকে আমাকে বঞ্চিত করা হচ্ছে। তো এখন কথা হচ্ছে এখানে আমি প্রশাসনের কাছে এবং কি এখানে মিডিয়ার ভাইদের কাছে এবং কি এলাকাবাসীর কাছে এবং কি এই বিশ্বের মানুষের কাছে আমি জাস্ট আমার হচ্ছে নিজ বিচার চাই, আমি বাঁচতে চাই। ঠিক আছে, আমি তার হচ্ছে তিনি যদি আমাকে সম্পত্তি তার হচ্ছে ক্ষমতার বড়ায়ে এবং কি টাকা পয়সার বড়ায়ে যদি আমার অধিকার না দেয়, তারপরে আমার কোনো সমস্যা নাই, আমি তারপরে আমি বাঁচতে চাই। তারা হচ্ছে আমাকে গুম করে দিবে, তারা হচ্ছে আমার বাড়িতে আটক পর্যন্ত করছে। যে ঘটনাস্থলে 17 তারিখে যে ঘটনাটা হয়েছে, তারা হচ্ছে মিথ্যা মানে কি আর কি একটা অভিযোগ আর কি করছে আমার উপর। তারা হচ্ছে নিজেরাই হচ্ছে আমার মার নামে দলিল সূত্রে হচ্ছে আমরা জমি আর কি বাড়ি করতে গেছি, সেখানে তারা হচ্ছে এই এলাকার মানুষকে নিয়ে এসে আমার মাকে এবং কি আমাকে, আমরা শুধু দুইটা মানুষ আর ওরা হচ্ছে পুরো এলাকার মানুষের কাছে আমরা দুইজন পাবো না এলাকার মানুষ পাবে, এটা হচ্ছে একটু দেখতে হবে। আমাদের দুজনকে একবারে লাশের মতো করে আমি মারছি আর কি। আমাদের হচ্ছে 4-5 জন আর কি এলাকার মানুষ সবাই, এই 4-5 জন আর কি আমাদেরকে অনেক কষ্ট করে আর কি ওখান থেকে বাড়ি করছে, করে আমাদেরকে বাড়িতে ঢুকে দিছে। বাড়িতে ঢুকা মাত্র আমরা হচ্ছে চারপাশে থেকে আর কি গেট লাগাই দিছি, জানলা অফ করে দিছি। দেওয়ার পরে তারা হচ্ছে এলাকার মানুষ থেকে শুরু করে আপনার হচ্ছে উমিদুল, ওয়াদুদ, মজিদুল, আপনার হচ্ছে ওমেদা এবং কি সাইদুল, সৈরব, সাইয়াদুল এবং কি আরো অন্যান্য হচ্ছে এলাকার মানুষ যেগুলো আছে, আফজাল, ঠিক আছে, আরিফ, এই যে এলাকার মানুষগুলো আছে সবাই আর কি এগুলো আর কি একজোট হয়ে আর কি আমার বাড়ি হচ্ছে, আমার কাছে ভিডিও আছে, এখানে হচ্ছে আমার বাড়িতে গেটে বাড়ি এবং কি গেট ভাঙচুর করছে, আমাকে হচ্ছে আগুন দিয়ে পুড়ে মারবে, আমাকে একবার গুম করে দিবে। তারা এভাবে আর কি প্রকাশ্য আর কি এগুলো করছে। তারপর আমি অসহায় হয়ে ত্রিপল লাইনে আর কি ফোন দিছি। ত্রিপল লাইন থেকে দ্রুত আমার এখানে ঘটনাস্থলে এসে পৌঁছার পরে আমাকে ওখান থেকে বাইর করছে জখম অবস্থায়, আমার মাকে এবং কি আমাকে বাইর করার পরে তারা হচ্ছে নীলফামারী সদর হাসপাতালে পৌঁছার জন্য, ওখানে ওরা আর কি আমাদেরকে হচ্ছে মেডিকেলে যাইতে দিবে না। তারা এলাকাবাসী পুলিশের গাড়ি আটক করে দিচ্ছে যে আমাদেরকে মেডিকেলে নেওয়া হবে না, ঠিক আছে, কোনো মেডিকেলে কোনো রকমের আইনের কোনো জন্য আমরা সহযোগিতা না পাই, এভাবে পুলিশের সঙ্গে কথাবার্তা তারা বলে। তারপরে আমি অনেক কষ্ট করে আমি একটা মোটরসাইকেলে আমার আম্মুকে উঠে একবারে হচ্ছে ফুল পিকআপ মারে আমি হচ্ছে স্পিড থেকে ওখান থেকে আসছি। আমার পেছনে প্রায় 50 জনের মতো আর কি দৌড় দিছে। আমি তারপরেও ঘটনাস্থল থেকে কষ্ট করে বাইর হয়ে আমি হচ্ছে মেডিকেলে আমার আম্মুকে নিয়ে ভর্তি করছি। এখন বর্তমানে আমার আম্মু হচ্ছে, আমার মা হচ্ছে আর কি মেডিকেলে ভর্তি অবস্থায় আছে, ঠিক আছে। তো এখানে আমরা আসার পরে পুলিশের গাড়ি তারা হচ্ছে 4 ঘন্টা আটকে রাখছিল, ঠিক আছে, 4 ঘন্টা তারা হচ্ছে নিজের মাথায় হচ্ছে চোট মারে এবং কি মাথা হচ্ছে জখম করে তারা হচ্ছে দুজনে হচ্ছে পুলিশের গাড়ির সামনে আর কি শুয়ে পড়ছিল। তারপরে ওরা হচ্ছে এইগুলো কাহিনীগুলো যে করলো, এগুলো হচ্ছে তারা পরিস্থিতিগুলো করার পরে তারা এখন বর্তমান মেডিকেলে তারা নিজেও আর কি ভর্তি হলো, হয়ে আর কি আমার উপর আর কি মামলা করলো। তো এখন কথা হচ্ছে এলাকাবাসী এবং কি হচ্ছে এখানে এই মনে করেন যে আপনার এই আইনের যে ভাইরা আছে এবং কি হচ্ছে মিডিয়া যে ভাইরা আছে, ঠিক আছে, এই এই যে আমার বাংলাদেশের যে ভাইগুলো আছে তাদের কাছে আমি একটাই কথা বলি যে আমি বাঁচতে চাই। আমার বাবার অধিকার থেকে বঞ্চিত করতেছে আমাকে, মনে করো যে আমার বাপের অধিকার থেকে যেহেতু বঞ্চিত করতেছে, আমার মাকে তার স্বামীর মনে করো অধিকার থেকে বঞ্চিত করতেছে, প্লাস আমাদেরকে হচ্ছে মেরে ফেলার হচ্ছে অনেক রকমের চেষ্টা চালাচ্ছে তারা, ঠিক আছে। আমাকে মেডিকেলে পর্যন্ত গুম করার চেষ্টা করছে। আমি মেডিকেল থেকে
কষ্ট করে হচ্ছে আজকে আমি পালাই আসছি। আমি যেন মেডিকেল থেকে বাইরে যেন আমাকে গুম করে, তারপর আমি অনেক কষ্ট করে আমি ওখান থেকে বাইরে হয়েছি, আমার মোটরসাইকেল ওখানে ফালাই থেকে আমি চলে আসছি। এটুকুই চাই, আমি নিজ বিশ্বাস চাই, আমি আর কিছু চাই না, আমি শুধু নিজ বিচার চাই, আমি শুধু বাঁচতে চাই। আমি তাদের এই যে তারা হচ্ছে টাকার টাকার ক্ষমতা দেখাচ্ছে, তারা হচ্ছে দলের ক্ষমতা দেখাচ্ছে, এই তাদের হচ্ছে ক্ষমতা আছে, আমার কিছু নেই, আমি অসহায় এখন বর্তমানে। এই দেশে কি হচ্ছে অসহায় লোকের কি কোনো সহযোগিতা পাবে না? যাদের টাকার বড়াই আছে, তারা যাদের ডলার বড় ক্ষমতা আছে, তারাই হচ্ছে সহযোগিতা পাবে। আমরা অসহায় মানুষ তাহলে যাবে কোথায়? আমি জাস্ট এতটুকুই চাই, আমার যেহেতু আমার বাবা হচ্ছে পেনশনের টাকা থেকে আমাকে বঞ্চিত করছে। আমার বাবার 85 লাখ টাকা জমি বিক্রি করে তাদের দুইটা ছেলের নামে আজকে তারাগঞ্জে 5 তলা ফ্ল্যাট উঠিয়ে দিছে, আমাকে কিছুই দেয়নি। তারা হচ্ছে রিটার্নের টাকা থেকে শুরু করে তারা হচ্ছে 85 লাখ টাকা দিয়ে জমি বিক্রি করে এগুলো টাকা থেকে আমাকে বঞ্চিত করছে। প্লাস এবং কি যার নাম এখন ওনার নামে হচ্ছে যে জমিগুলো আছে সেগুলো হচ্ছে তার হচ্ছে বড় বউয়ের নামে আর কি লিখে দিছে। আমার মা হচ্ছে ছোট ছোট বউ, তার নামে কিছু লিখে দেয়নি, ঠিক আছে? তো এইগুলো যে তারা এত কিছু করলো, তারপরও আমাদেরকে এখন বর্তমানে কিছু জমি আর কি অল্পটুকু জমি এই যে আমার বাবার হাতে আছে, কিন্তু এতটুকু লোভে তারা হচ্ছে আমাকে মেরে ফেলতে চায়। আমার মার জমি হচ্ছে দখল করতে গেছি, সে আমার আমার মার জমিতে আমি মাল্লি দিতে গেছি, মাপতে গেছি, সেখানে তারা হচ্ছে এলাকাবাসীকে নিয়ে এসে আমাকে ওখানে মারধর করে প্রচন্ড পরিমাণ। আমার কাছে সম্পূর্ণ ভিডিও এবং কি ইয়া আছে। আমি প্রধানমন্ত্রী তারেক রহমানের নিকট একটা কথাই বলতে চাই, যে আমার বাবার অধিকার আমি যেন ফিরে পাই, এবং কি আমার মার অধিকার তিনি যেন ফিরে, মানে স্বামীর অধিকার তিনি যেন ফিরে পায়।